হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। বন্ধুরা, তুরস্ক থেকে বাংলাদেশ ড্রোন কেনার জন্য আগ্রহ প্রকাশ করেছে এবং তুরস্কও বাংলাদেশের কাছে তার সামরিক ড্রোন বিক্রি করার ইচ্ছা এবং মতামত পোষণ করেছে। অর্থাৎ দুই দেশের মতামতের দিক থেকে তারা সম্পূর্ণভাবে রাজি। এখন বাংলাদেশ তুরস্কের কোন ধরনের ড্রোন কিনবে তা নিয়ে পর্যালোচনা করছেন এবং বাংলাদেশের বিমান বাহিনী এটা নিয়ে খুব শীঘ্রই, খুব দ্রুত সময়ের মধ্যে সিদ্ধান্ত নেবে বলে বিভিন্ন রকম সংবাদ মাধ্যমে আমরা সংবাদ পেয়েছি। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই জানেন যে তুরস্ক মূলত 3 ধরনের ড্রোন উৎপাদন করে। এর মধ্যে প্রথমত রয়েছে আনকা এস, যেটি মূলত বিভিন্ন স্যাটেলাইট কন্ট্রোল সিস্টেম, বিভিন্ন সীমান্ত নজরদারি প্রভৃতি কাজে ব্যবহার করা হয়। দ্বিতীয় ধরনের ড্রোনের মধ্যে রয়েছে বারাক্তার। তো বারাক্তার ড্রোন মূলত সীমান্ত নজরদারি, গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং যুদ্ধের সময় নির্ভুলভাবে আঘাত করার জন্য ব্যবহার করা হয়। তৃতীয়ত যে ড্রোনটি তারা উৎপাদন করে সেটি হলো বারাক্তার আকিঞ্চি। মূলত এইটি গভীর স্ট্রাইক, খুব কৌশলগত নজরদারি এবং ভারী অস্ত্রসজ্জ বহনে এই ড্রোনটি খুবই কার্যকর। তো এখন কথা হচ্ছে, বাংলাদেশ আসলে তুরস্ক থেকে ড্রোন কিনবে। তো কেনার ক্ষেত্রে তারা কি ড্রোন কিনবে? মূলত তারা বারাক্তার আনকিঞ্চি এই ড্রোনটি কিনতে চাচ্ছে। তো এই ড্রোনের সুবিধা কি এবং ভবিষ্যতে এই ড্রোনের চ্যালেঞ্জ কি, এইটা নিয়ে মূলত আজকে আপনাদের সাথে আমার বসা এবং আজকের এই ভিডিওতে আমি মূলত তুরস্কের বারাক্তার আকিঞ্চি এই ড্রোনটি কী কী কাজে ব্যবহার করা হয়, তার সম্ভাব্য সুবিধা কী কী এবং ভবিষ্যতে এই ড্রোনের সম্ভাব্য চ্যালেঞ্জ কী কী, সেটি নিয়ে আপনাদের সাথে আজকে আমি আলোচনা করব। তো বন্ধুরা, শুরু করা যাক। মূলত তুরস্কের এই বারাক্তার আকিঞ্চি এই ড্রোনটি মূলত যুদ্ধে কিন্তু প্রমাণিত, মানে এর অলরেডি টেস্ট দেওয়া হয়ে গেছে, পরীক্ষায় পাশ করে গেছে। ইউক্রেন যুদ্ধ, আজারবাইজান আর্মেনিয়া যুদ্ধ, লিবিয়া যুদ্ধ, এই 3টি যুদ্ধে কিন্তু এটি চরমভাবে এই বারাক্তার আকিঞ্চি ড্রোনটি কার্যকর হয়েছে। নির্ভুলভাবে আঘাত, দীর্ঘ সময় ধরে ওড়ার যে অভিজ্ঞতা এবং সেটি ভারী বোমা বহনেও কিন্তু এই ড্রোনটি খুবই কার্যকর। দ্বিতীয়ত কথা হলো যে ওই ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ড্রোনের যে খরচ, অর্থাৎ তাদের কিন্তু ড্রোনের দাম অনেক বেশি, সেই তুলনায় কিন্তু এই বারাক্তার আকিঞ্চি ড্রোনটি তুলনামূলকভাবে কম খরচ সম্পন্ন এবং এই রক্ষণাবেক্ষণ খরচও কিন্তু অত্যন্ত কম। অর্থাৎ বাংলাদেশের মতো একটি দেশের জন্য বারাক্তার আকিঞ্চি ড্রোনটি খুবই উপযোগী, কারণ আমরা মধ্যম আয়ের দেশ, নিম্ন মধ্যবিত্ত কান্ট্রি। তো আমাদের মতো কান্ট্রির জন্য মূলত কম খরচে যে ড্রোন আমরা কিনতে পারবো সেটি আমাদের জন্য ভালো। খরচ বেশি হলে যে সবসময় আউটপুট বেশি হবে বা স্ট্রাইক রেট বেশি হবে, বিষয়টি এমন নয়। দেখা যায় যে বর্তমান সময়ে যতগুলো যুদ্ধ ড্রোন রয়েছে, সামরিক ড্রোন রয়েছে, এই সামরিক ড্রোনের মধ্যে তুরস্কের উৎপাদিত এই বারাক্তার আকিঞ্চি ড্রোনটি কিন্তু সবচেয়ে বেশি কার্যকরিতার সাথে পরীক্ষায় পাশ করে গেছে। এরপর যেটি রয়েছে সেটি হলো এর নির্ভুল লক্ষ্যে আঘাত করার সক্ষমতা, অর্থাৎ তার প্রায় স্ট্রাইক রেট বা আঘাত করার নির্ভুলতা প্রায় 99%। অর্থাৎ এই যে স্মার্ট বোমাগুলির মধ্যে রয়েছে MAML, MAMC টাইপের যে স্মার্ট বোমা, এগুলো কিন্তু 500 ক্ষয়ক্ষতি কম ছাড়াই নির্ভুলভাবে লক্ষ্যে আঘাত করতে পারে। অর্থাৎ বাংলাদেশের সামরিক সক্ষমতা তখন বেশ দারুণভাবে বৃদ্ধি পাবে। এছাড়া ড্রোনের ক্ষেত্রে যেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটি হলো এটি কতক্ষণ আকাশে উঠতে পারবে। আপনারা জেনে অবাক হবেন যে এই বারাক্তার আকিঞ্চি ড্রোনটি 40 ঘন্টারও বেশি আকাশে উঠতে পারবে। অর্থাৎ একটানা একবার ফ্লাই করলে এটি 40 ঘন্টার অধিক সময় আকাশে উড়বে, যুদ্ধে বিভিন্ন জায়গায় স্ট্রাইক করবে, হামলা করবে, লক্ষ্যবস্তুতে হামলা করে এটি আবার 40 ঘন্টার অধিক সময় ধরে উড়ে আপনার নিজের কন্ট্রোল স্টেশনের কাছে এটি পৌঁছে যাবে। অর্থাৎ এই দিক থেকে কিন্তু এটি রীতিমতো একটি বিস্ময়। বাংলাদেশ যদি এই আকিঞ্চি ড্রোনটি কিনতে পারে তুরস্ক থেকে, তাহলে এটি রীতিমতো বাংলাদেশের জন্য একটি বিশাল সক্ষমতার প্রতীক হয়ে দাঁড়াবে।
তারপরে যে বিষয়টি রয়েছে যে আমরা জানি যে পশ্চিমা দেশগুলো থেকে যখন কোনো অস্ত্রশস্ত্র ক্রয় করা হয় তখন কিন্তু সেই পশ্চিমা দেশগুলো বিভিন্ন রকম শর্ত দাঁড় করিয়ে দেয়। যেমন তারা বিভিন্ন দেশের সরকারের বিভিন্ন নীতি নির্ধারণ করে থাকে, ইভেন তারা এমনও হয় যে তারা সরকারকেও সরিয়ে দেয়। তো তুরস্ক থেকে এই রকম যুদ্ধ ড্রোন কেনার ক্ষেত্রে কিন্তু পশ্চিমা দেশের মতো কোনো কঠোর রাজনৈতিক শর্ত কিন্তু তারা আরোপ করবে না। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই জানেন যে যখন পশ্চিমা দেশ বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েল বা ফ্রান্স থেকে বিভিন্ন রকম ড্রোন কিনা হয় বা যুদ্ধ সরঞ্জাম কিনা হয় তখন কিন্তু পশ্চিমা দেশগুলো বিভিন্ন রকম রাজনৈতিক শর্ত দাঁড় করিয়ে দেয়। অর্থাৎ তারা প্রয়োজনে কোনো একটি দেশের সরকারকে পরিবর্তন করতেও পারে এরকম শর্ত তারা দাঁড় করিয়ে দেয়। বিশেষ করে বাংলাদেশের প্রেক্ষাপটে যদি আমরা বলি যে মার্কিন যুক্তরাষ্ট্র শেখ হাসিনা সরকারের কাছে কিছু যুদ্ধ বিমান এবং অস্ত্র সরঞ্জাম বিক্রি করার একটা প্রস্তুতি বা একটি প্রস্তাব দিয়েছিল, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের এই প্রস্তাব বাংলাদেশ সরকার গ্রহণ করতে পারেনি, কারণ সেই প্রস্তাবের বিপরীতে যে শর্ত ছিল সেই শর্তগুলো বাংলাদেশের তৎকালীন আওয়ামী লীগ সরকার কিন্তু মেনে নেয়নি। আর যে কারণে মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের রোষানলে পড়ে যায় আওয়ামী লীগ সরকার এবং পরবর্তীতে মার্কিন যুক্তরাষ্ট্রের সহায়তায় আওয়ামী লীগ সরকারকে উৎখাত করা সম্ভব হয়েছে বাংলাদেশের ক্ষমতা থেকে। তো এরকম করে অনেক অনেক উদাহরণ রয়েছে যেখানে দেখা যায় যে মার্কিন যুক্তরাষ্ট্র বিভিন্ন দেশের সরকারকে কিন্তু উৎখাত করেছে। তো তুরস্কের ক্ষেত্রে কিন্তু এরকম কোনো শর্ত বা রাজনৈতিক কোনো কঠোরতা নেই। তুরস্কের মতো একটি দেশ থেকে বাংলাদেশ একটি মুসলিম কান্ট্রি, আমরা যদি তুরস্কের মতো একটি দেশ থেকে ড্রোন কিনি সেক্ষেত্রে তুরস্ক উল্টো আরও আমাদেরকে উৎসাহ ভরেই আমাদেরকে ড্রোন আমাদেরকে সরবরাহ করবে। তো আপনি ইতিমধ্যে জানেন যে তুরস্ক এবং সৌদি আরব, পাকিস্তান, বাংলাদেশ এই 4 দেশের মধ্যে একটি সামরিক জোট গঠন করার একটি সম্ভাবনা রয়েছে। তো সেটি যদি হয় ভবিষ্যতে আমরা দেখব এবং সেই জোট নিয়ে আমরা আলোচনা করব। তো এখন যে বারাক্তার আকিঞ্চি ড্রোনটি রয়েছে সেই ড্রোন কিন্তু কেনার ক্ষেত্রে কোনো রাজনৈতিক কোনো শর্ত বা কোনো ঝামেলা নাই। একই সাথে এই ড্রোনটি কিন্তু ট্রান্সফার এবং ডেলিভারি খুবই দ্রুততার সাথে হচ্ছে। বিভিন্ন দেশ দেখা যায় যে বিলিয়ন বিলিয়ন ডলার অস্ত্রের সরবরাহের কথা বলে নিয়ে যায়, কিন্তু তারা কিন্তু পরবর্তীতে অস্ত্র সরবরাহ করে না। বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে কিন্তু এটি প্রায় সময় দেখা যায়। তো তুরস্ক থেকে কিন্তু যদি ড্রোন কেনার চুক্তি করা হয় তাহলে কিন্তু এই ধরনের কোনো সমস্যা হবে বলে মনে হয় না। একই সাথে তুরস্ক কিন্তু বাংলাদেশকে এই ড্রোনই শুধু দেবে না, ড্রোন দেওয়ার সাথে সাথে তারা প্রশিক্ষণ, রক্ষণাবেক্ষণ এবং যৌথ উৎপাদনের সম্ভাবনাও তারা বিবেচনা করে দেখবে। আপনারা বন্ধুরা জানেন যে ইতিমধ্যে কিন্তু চীনের সাথে বাংলাদেশের একটি চুক্তি স্বাক্ষর হওয়ার পথে এবং বাংলাদেশ প্রায় 608 কোটি টাকা চীনের সাথে একটি চুক্তি করেছে যে বাংলাদেশ তার নিজ ভূখণ্ডে নিজের মাটিতে সামরিক ড্রোন উৎপাদন করবে। এই সম্পর্কে আমার চ্যানেলে একটি ভিডিও আছে, আপনারা চাইলে দেখতে পারেন। তো এই রকমের ড্রোন যদি আমরা তুরস্ক থেকে কিনি তাহলে তুরস্ক থেকে এই ড্রোন উন্নয়নের যে বিভিন্ন প্রযুক্তি, ড্রোন উৎপাদনের প্রযুক্তি সেটিও কিন্তু আমাদের এখানে আসতে পারে। তো বন্ধুরা, এই ড্রোন কেনার পর কিছু চ্যালেঞ্জ তো থেকেই যায়, যত উন্নত প্রযুক্তি হোক না কেন তার কিছু চ্যালেঞ্জ এখানে অবশ্যই থেকে যাবে। তো ড্রোনের ক্ষেত্রে এই আকিঞ্চি ড্রোনটির ক্ষেত্রে যে অসুবিধা সেটি হলো মূলত শক্তিশালী এয়ার ডিফেন্সে দুর্বলতা এখানে রয়েছে। এটি মূলত TB2 ধীরগতির এবং তুলনামূলকভাবে নিচু উচ্চতা দিয়ে এটি ওড়ে। আধুনিক যে স্যাম অথবা EW সিস্টেমের বিরুদ্ধে এটি কিন্তু বেশ ঝুঁকিপূর্ণ হিসাবে বিবেচনা করা যায়। এছাড়া এখানে যে সীমিত স্টেলথ সক্ষমতা, অর্থাৎ রাডারে কিন্তু ধরা পড়ার সম্ভাবনা খুবই প্রবল এবং এই ইসরায়েলের যে স্টেলথ ড্রোনের মতো বিষয় সেখানে কিন্তু এটি ওই রকম কার্যকর অবস্থায় নেই। অর্থাৎ স্টেলথ বিমান যেমন খুবই গোপনে অভিযান পরিচালনা করে চলে আসে, এটি কিন্তু সেই রকম গোপনীয়তার সাথে অভিযান পরিচালনা করার ক্ষেত্রে কিছুটা হলেও এর ব্যর্থতা পরিলক্ষিত হয়। এছাড়া এই যুদ্ধ বিমানটি বেশ ইঞ্জিনগত কিছু সমস্যা রয়েছে, কিছু সেন্সরে মূলত এখানে বিদেশি উপাদান ব্যবহার করা হয়েছে
দেখা যায় যে যদি কোনো কারণে এই ইঞ্জিনের যে বিদেশি উপাদান সেই ম্যাটেরিয়ালসগুলো সেই এলিমেন্টগুলোর উপর যদি কোনো কারণে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আসে তখন কিন্তু এর সাপ্লাই চেইন বেশ ঝুঁকির মুখে পড়বে। তখন কিন্তু এই ঝুঁকির কারণে সাপ্লাই চেইন ডিসরাপ্টেড অর্থাৎ সাপ্লাই চেইন সমস্যা হওয়ার কারণে কিন্তু এর উৎপাদন বেশ ঝুঁকিতে পড়ে যাবে। মূলত এইগুলি হলো এই বারাক্তার আকিঞ্চি ড্রোনটির অসুবিধা। তো বাংলাদেশের প্রেক্ষাপটে কিন্তু এই রকম ড্রোন খুবই উপযোগী, কারণ আমাদের একটি কম উন্নত দেশ অথবা মধ্য উন্নত দেশ আমরা, আমাদের যে আর্থিক সক্ষমতা সেটি বিবেচনা করলে কিন্তু এই বারাক্তার আকিঞ্চি ড্রোনটি আমাদের জন্য খুবই পারফেক্ট একটি ড্রোন। মূলত আমাদের যে সীমান্ত সমস্যা রয়েছে এই ড্রোনের মাধ্যমে আমরা সীমান্ত নজরদারি করতে পারবো। আমাদের ইতিমধ্যে নৌবাহিনীর প্রধান কিন্তু বলেছেন যে সমুদ্র নজরদারির ক্ষেত্রে আমরা কিন্তু এই ড্রোন ব্যবহার করতে পারবো। বিমান বাহিনীও প্রধানও একই কথা বলেছেন যে এই ড্রোনের মাধ্যমে আমরা সমুদ্রে নজরদারি করতে পারবো এবং সন্ত্রাস দমন, আইএসআর মিশন ইত্যাদি পরিচালনা করতে পারবো। তো সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো যে বাংলাদেশের এখন প্রতিরক্ষা সক্ষমতা অর্জন করা খুবই জরুরি, যেহেতু এখন ড্রোন প্রযুক্তি বিশ্বের সবচেয়ে আধুনিক প্রযুক্তি, যেহেতু এখানে কোনো মনুষ্যবিহীন বিমান এটি এবং এটি পরিচালনার সক্ষমতাও দিন দিন সকল দেশে বৃদ্ধি পাচ্ছে এবং ভবিষ্যতে যুদ্ধ কিন্তু এই ড্রোনের মাধ্যমেই হবে, এটি নিশ্চিত। তো সেই হিসাবে যুগের সাথে তাল মিলিয়ে বাংলাদেশ এই ধরনের যুদ্ধ ড্রোন ক্রয় করবে, এটি খুবই বাস্তববাদী কথা। এবং বাংলাদেশ এই ড্রোন কেনার মাধ্যমে তার প্রতিরক্ষা সক্ষমতা আরও অধিকভাবে অর্জন করবে এবং বাংলাদেশ ভবিষ্যতে আরও বেশি শক্তিশালী হবে। আমরা এই প্রত্যাশাই ব্যক্ত করে বন্ধু আজকের মতো শেষ করছি। পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।